একদিন দেবর্ষি নারদ দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন। দ্বারকায় এসে উপস্থিত হয়েছেন তখন বসুদেব বড় আদর আপ্যায়ন করে দেবর্ষি নারদকে তিনার গৃহে নিয়ে গিয়েছেন। নিয়ে তিনার মনের দুঃখের কথা বলতেছেন। দেখো, আমি পৃথিবীতে আসলাম, এসে জন্মগ্রহণ করলাম, কোনো ধর্মকর্ম করতে পারলাম না। আমি শুনেছি যে ব্যক্তি পৃথিবীতে এসে জন্মগ্রহণ করে তার ঘাড়ে নাকি 3টা ঋণ এসে পড়ে, দেবঋণ, ঋষি ঋণ আর পিতৃঋণ। এই 3টি ঋণ পড়ে। তো আমি এই ঋণত্রয় থেকে কিভাবে মুক্তি লাভ করতে পারবো? বলছেন, মুক্তি তো আপনি হয়েই গেছেন। কেমন করে মুক্তি? আরে যার পুত্র স্বয়ং ভগবান, যাকে বাৎসল্য প্রেমের দ্বারা আপনি সেবা করে এসেছেন, আপনার কি আর মুক্তি হওয়ার বাকি আছে? তথাপিও আমার মনে হচ্ছে জীবের মঙ্গলের জন্য আপনি আমাকে এই প্রশ্নটা করেছেন। শুনেন, আমাদের পিতৃঋণ থেকে মুক্তির উপায় হলো বিবাহ করে পুত্র উৎপাদন করা। দেবঋণ থেকে মুক্তির উপায় হলো হোম যজ্ঞ আদি করা। আর ঋষিঋণ থেকে মুক্তির উপায় হলো একাদশী আদি ব্রত করা, বেদ অধ্যয়ন করা, মানে গীতা ভাগবত আদি পড়া। এই 3টি কার্য তো আপনার সম্পূর্ণ হয়ে গেছে, তো আপনার কি আর উদ্ধারের বাকি আছে? শাস্ত্রে বলছেন, বিজিত ঋষি কারারে বায়ুভীতস্তরাঙ্গ জয় যজন্তি সন্তম মতি লুলিপম পায় খিদম বেসান সতধন্নায় বয়বায়ম গুরুশ্চরণম বাণিজ্যই বাজ্য সন্তো কৃত কর্ণধর জলৌধৌ। মানুষ সৎ সম্প্রদায়ের সদ্গুরুর চরণাশ্রয় করে। যদি তারা হরিভজন করতে পারেন তাহলে সব ঋণ থেকে মুক্ত। সে বিবাহ না করলেও পিতৃঋণ থেকে মুক্ত হয়ে যাবে। হোম যজ্ঞাদি না করলেও তিনি দেবঋণ থেকে মুক্ত হয়ে যাবে। গীতা ভাগবত আদি পড়তে পারে না মূর্খ, তথাপিও তিনি ঋষিঋণ থেকে মুক্ত হয়ে যাবেন। ভগবানের ভজনের এমনই শক্তি। আর যারা ভগবানের ভজন করে না তারাই সংসারে ডুবে মরে। তাদেরকে বারবার আসতে হবে, 84 লক্ষ যোনি ভ্রমণ করতে হবে। যেভাবে কোন ব্যবসায়ী, আগেরকার দিনে তো নদীপথে জলপথে বেশি ব্যবসার ছিল, সস্তা পড়তো, খরচটা কম পড়তো মালপত্র আনতে। এখনো আছে এরকম, অনেক স্থানে দেখা যায়। তো নদীপথে জলপথে বলছেন যে একজন ব্যবসায়ী মনে করেন জলপথে ব্যবসা করতে যাবে দূর দেশে, অনেকে সমুদ্র দিয়ে যায়, এখনো জাহাজ চলে, এক দেশ থেকে আরেক দেশে মালপত্র নিয়ে যায় জাহাজে। তো সেই সময় নৌকা, তো নৌকা ভর্তি করে যদি কোনো ব্যক্তি মালপত্র নিয়ে দূর দেশে গিয়ে বিক্রি করতে যায়, বাণিজ্য করতে যায়, সে কি করে? নৌকার মধ্যে একজন সুদক্ষ মাঝি রাখে। কেন সুদক্ষ মাঝি রাখে? কারণ চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয়, সমুদ্রের মধ্যে উতাল পাতাল ঢেউ হয়, আর ঢেউয়ের হাত থেকে রক্ষা করতে পারবে একদম সুদক্ষ মাঝি, যে সেই পারবে, সাধারণ মাঝি পারবে না। যে সমস্ত মাঝিরা বিলে খালে নৌকা চালায় তারা কিন্তু সমুদ্রে গিয়ে নৌকা চালাতে পারবে না, ওটার অভিজ্ঞতা আলাদাই। এই জন্য বলছে সুদক্ষ মাঝি লাগবে, না হলে নৌকা সহ মালপত্র ডুবে সব যাবে। ঠিক তেমনি ভাবে আমরা দেহরূপী নৌকার মধ্যে পাপ পুণ্য রূপী মালপত্র নিয়ে আর সংসার সমুদ্র পার হয়ে যেতে চাই ভব নদীর পরপারে। সংসারটা হলো সমুদ্র, আর দেহটা হলো নৌকা, আর পাপ পুণ্য হলো মালপত্র। তো এই যে সংসার সমুদ্র দিয়ে আমরা সমুদ্রের পরপারে ভব নদীর পরপারে যেতে চাচ্ছি,
তাহলে আমাদের দেহরূপী নৌকার মধ্যে একজন সুদক্ষ মাঝি রাখতে হবে, মানে সদ্গুরুদেব। গুরুদেবকে বলা হয়েছে কর্ণধর। যদি কেউ দেহের মধ্যে সদ্গুরু রূপী কর্ণধর মাঝিকে বসিয়ে দেয়, তাহলে তার নৌকা সংসার সমুদ্রের মধ্যে ডুববে না, সে ভবনদীর পরপারে পৌঁছে যাবে, মানে ভগবত ধামে চলে যেতে পারবে, তাকে আর পুনরায় এসে জন্মগ্রহণ করতে হবে না। এই জন্যই শাস্ত্রে বলছে সদ্গুরুর চরণাশ্রয় করার কথা। সদ্গুরুর চরণাশ্রয় যদি করে, গুরুদেবকে বেশি পরিশ্রম করতে হয় না শিষ্য। যদি মনে করে শিষ্য আমি ভজন করব, সবাই তো আর ভজন করার জন্য দীক্ষা নেয় না, কিছু কিছু লোক দীক্ষা নেয় দেহ শুদ্ধির জন্য। দীক্ষা না নিলে কেউ আমার হাতে খাবে না, তো হাতটা শুদ্ধ করি, দেহটাকে শুদ্ধ করি, এই জন্য দীক্ষা নেই। এদের কিন্তু ভালো করতে হয় না, কারণ দীক্ষা নেওয়ার পরে তো জপ করে না, তপ করে না, মন্ত্র করে না, একাদশী ব্রত করে না, মালা টালা খুলে রেখে দেয়, সে বীজগুলো নাড়াচাড়া করে না, যার ফলে তারা আর গুরুদ্রোহী হয়ে যায় এবং গুরুত্বে আগে যে পাপ, সেই পাপে লিপ্ত হয়ে যায়। এই জন্য তাদের কল্যাণ হয় না সদ্গুরুর চরণাশ্রয় করা সত্ত্বেও। কিন্তু যারা ওই বীজগুলোকে একটু নাড়াচাড়া করবেন, মানে সন্ধান করেন, জপ টপ করেন, একটু সদাচার পালন করেন, তাদের কল্যাণ হয়। কারণ ওই বীজ থেকে তো অঙ্কুর হবে, গাছ হবে, ফল ধরবে, এদের ফল ধরে, তাই এদের কল্যাণ হয়ে যায়। তাই বলছেন যে তাদের জন্য গুরুদেবকে বেশি কষ্ট করতে হয় না। কেন? ভগবান বলছেন ময়ানু কুলেন নবৈশ্য তরতি, আমি অনুকূল বাতাস দিব। কেউ যদি আমাকে পাওয়ার জন্য দীক্ষা নেয়, আমাকে পাওয়ার জন্য তপস্যা করে, আমাকে পাওয়ার জন্য সদাচার পালন করে, আমি তখন তার পিছনে পিছনে অনুকূল বাতাস দেই। আর বাতাস যখন অনুকূল বাতাস দিবে, তখন তো পাল তোলা নৌকার মতন, মাঝিকে আর বইটা মারতে হয় না, আপনি আপনি ভবসিন্ধুর পরপারে চলে যায়, পৌঁছে যায়। তাই গুরুদেবকেও বেশি পরিশ্রম করতে হয়। এই জন্য বলছেন শিষ্য যখন করবেন, একটু দেখে শুনে শিষ্য করবেন, বাজিয়ে শিষ্য করবেন। সে কি ভজন করার জন্য তোমার কাছে দীক্ষা নিতে এসেছে, না দেহ শুদ্ধি করার জন্য এসেছে? শিষ্যকেও যেমন সাবধান করছেন তুমি সদ্গুরু দেখে দীক্ষা নিও, আর গুরুদেবকেও সাবধান করছেন তুমিও ভালো লোক দেখে তুমি দীক্ষা দিও, যাকে তাকে দীক্ষা দিতে যাইও না। কারণ শিষ্য যদি পাপ করে, সেই পাপ গুরুকে বহন করতে হয়। এই জন্য সাবধান করে দিচ্ছেন। আহা, সুন্দর অপূর্ব লীলা কথা আপনার শ্রীমুখে শুনল। আপনি এইভাবে ভগবানের আরো কিছু উত্তম উত্তম লীলা কথা আমাকে বলুন, আমি শ্রবণ করতে চাই। এদিকে সুখদেব গোস্বামী পাদ পরীক্ষিত মহারাজকে বলেন, হে পরীক্ষিত মহারাজ, আমি তোমাকে আগে বলেছিলাম না যে মহাদেব কৃষ্ণের সঙ্গে যুদ্ধ করতে দ্বিধাবোধ করেন নাই। বানাসুরকে রক্ষা করতে গিয়ে মহাদেব কি না করলেন, কিন্তু সেই মহাদেব যখন বিপদে পড়লেন তখন কৃষ্ণেরই শরণাপন্ন হচ্ছেন। অথচ ভগবান এত দয়াময়, এত করুণাময়, এত কৃপাময়, তিনি তাকে দয়া করলেন। তিনি পূর্বের কথা চিন্তা করলেন না যে আগে সে আমার সঙ্গে এরকম দুর্ব্যবহার করেছে, এখন তুই মরতে মর না। ভগবান তাকে দয়া করেছিলেন। সেই দয়ার একটা বিষয় নিয়ে তোমাকে বলতেছি, শুনো। বৃকাসুর নামে এক অসুর ছিলেন। ইনার পিতার নাম ছিল শকুনি। শকুনির পুত্র বৃকাসুর। তো তিনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আর দেবর্ষী নারদ হেঁটে আসতেছেন। সম্মুখে দেখা, বৃকাসুর দেবর্ষী নারদকে প্রণাম করে বললেন, আমি তো ভগবানের আরাধনা করতে চাই। তো ব্রহ্ম ভগবান, বিষ্ণু ভগবান, মহাদেব ভগবান, আর কোন ভগবানের আরাধনা করলে তাড়াতাড়ি সন্তুষ্ট হবেন, প্রসন্ন হবেন, অল্প দিনে ফল লাভ করতে পারি? তিন ভগবানের মধ্যে কে তাড়াতাড়ি প্রসন্ন হন? দেবর্ষী নারদ বলেন, একমাত্র মহাদেব। কারণ মহাদেবের এক নাম হলো আশুতোষ।
অতি অল্পতে তিনি সন্তুষ্ট হয়ে যান। অতএব তুমি মহাদেবের আরাধনা করলে তাড়াতাড়ি তুমি লাভ করতে পারবে। ঠিক আছে, বসে গেলেন মহাদেবের আরাধনা করতে। এমন কঠোর তপস্যা আরাধনা করতে শুরু করলেন, 7 দিনের মধ্যে ভগবান প্রসন্ন হয়ে গেছেন মহাদেব। আর প্রসন্ন হয়ে স্বয়ং পার্বতীকে সঙ্গে করে নিয়ে এসে গেছেন তাকে বরদান দেওয়ার জন্য। পার্বতীকে সঙ্গে করে নিয়ে তিনি ভ্রমণ করতেছিলেন, কিন্তু এর তপস্যায় এমনই হয়েছিল যে তিনি সাক্ষাৎ সঙ্গে করে নিয়ে এসে গেলেন। এসে উপস্থিত হয়েছেন, হে বৃকাসুর, তোমার তপস্যায় আমি সন্তুষ্ট হয়েছি, তুমি আমার নিকটে বর চাও। চক্ষু খুলো। চোখ খুলে তাকিয়ে দেখে পার্বতীর সঙ্গে। পার্বতীর রূপ যৌবন সৌন্দর্য দেখে সে পাগল হয়ে গেছে। উনি বাবারে এত সুন্দর পার্বতী। মহাদেব বলছে তুমি বর চাও, যা বর চাইবে আমি তোমাকে তাই দিব। অসুরের তমগুণ বেড়ে যাবে। অসুর চিন্তা করলো আমি যদি মহাদেবকে মারার বর নিতে পারি তাহলে মহাদেবকে মারলে পরে পার্বতীকে আমি বিয়ে করতে পারবো। এমন দুর্মতি এসে গেল। তাই বলছেন জৈস্য জৈস্য করম শীর্ষম ধ্যানত্ব স্মৃত মানিমিতি। হে মহাদেব, তুমি যদি আমাকে বর দিবে তো এই বর দেবো, আমি যার মাথায় হাত দিব সেই জন্য মরে যায়, আমি যার মাথায় হাত দিব সেই জন্য মরে যায়, এই বর আমাকে প্রদান করুন। মহাদেব বলছেন তথাস্তু। তথাস্তু বলতেই এবার মহাদেবের মাথায় হাত দেওয়ার জন্য হাত বাড়িয়েছে। দেখি পরীক্ষা করে আপনি যে বর দিলেন বরের সত্যি। মহাদেব তখন উঠে দৌড়। মাথায় হাত দিলে মহাদেবের পতন, শেষ হয়ে যাবেন। মহাদেব দৌড়তে শুরু করেছেন। মহাদেব যেদিকে যান আর সেই দিকেই যাচ্ছে অসুর। কোথায় পালাবেন? 14 ভুবন ঘুরতেছেন, কোথায়ও শান্তি পাচ্ছেন না, অসুর পিছনে আসতেছে। তখন ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন। হে প্রভু, তুমি আমাকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করো, রক্ষা করো বিকাশুরের হাত থেকে। ভগবান তখন কি করলেন? ছোট্ট একটা ব্রাহ্মণ বালকের বেশ ধারণ করলেন। ধারণ করে তিনি রাস্তার মধ্যে দাঁড়িয়েছেন আর মহাদেবকে বলেন যাও তুমি আমার বৈকুণ্ঠে গিয়ে লুকিয়ে থাকো। মহাদেব বৈকুণ্ঠে গিয়ে লুকিয়ে আছেন আর ভগবান সামনে দাঁড়িয়ে আছেন। দেখতেছেন অসুর দৌড়ে দৌড়ে আসতেছে। ভগবান বড় সুন্দরভাবে বলছেন, ওহে শকুনির নন্দন বৃকাসুর, আরে বাবা এত দৌড়ে কোথায় যাচ্ছিস? বস বস, এখানে একটু দাঁড়া। এই বাবা ঘেমে একবারে লুটপুট হয়ে গেছে, কোথা থেকে এত দৌড়ে আসছিস, কোথায় যাচ্ছিস? বৃকাসুর বলছেন, হে ব্রাহ্মণ বালক, তুমি কি দেখেছো এদিকে মহাদেব যেতে? কেন রে, মহাদেব আবার তোকে কি করলো? তোর কি ক্ষতি করলো? না না, আমার কোনো ক্ষতি করে নাই। আমি উনার তপস্যা করেছিলাম, তপস্যার পরে তিনি আসছিলেন আমাকে বর দিতে। আমি বললাম যার মাথায় হাত দিব সেই জন্য ভস্ম হয়ে যায়, এই বর দিন। তিনি আমাকে তথাস্তু বলেছেন। তারপরে পরীক্ষা করতে হবে তো সত্যি না মিথ্যা। আর পরীক্ষা করতে গিয়ে যখন আমি হাত বাড়িয়েছি এমনি তিনি দৌড় দিয়েছেন। ও এই কথা। ওরে বাবা, তুমি আর লুক পেলে না, তুমি মহাদেবের কথা বিশ্বাস করো। আমরা কিন্তু মোটেই বিশ্বাস করি না। কেন? উনি ভগবান। আরে ভগবান হলে কি হবে? যখন তার বউ সতী মরে গেল তখন থেকে তার মাথা খারাপ হয়ে গেছে। সতী মারা যাওয়ার পর থেকে ওর কি আর হুঁশ আছে কাকে কি বলে? আর না হইলে মহাদেব ভগবান হয়ে শ্মশানের ছাইকেন্দ্রে গায়ের মধ্যে মাত্র এই ভূত প্রেরত নিয়ে কেন ঘুরে বেড়াতো? এগুলা কি ভালো মানুষের কাজ নাকি? মাথা খারাপ, মাথা খারাপ। কখন যে কি বলে কি করে কোনো হুঁশ নাই, জ্ঞান। আর তুমিও তার কথায় শুনে তোমার মতো একজন জ্ঞানী ব্যক্তি, পণ্ডিত ব্যক্তি, আর এতক্ষণ দৌড়ে আসতেছ, পাগল কোথাকার। আরে বাবা, কোনো কিছু ভস্ম করতে গেলে তো তাপ প্রয়োজন। দেখতো হাতের মধ্যে কোনো তাপ আসেনি? 2 হাতটা ঘষে তো বলে না তো, হাতটা ঠান্ডা। তাহলে ভস্মটা হবে কেমন করে? ভস্ম করতে গেলে তো তার দাহিকা শক্তির প্রয়োজন, তাই না? তোমার হাতটার মধ্যে ঘষে দেখো তো কোনো দাহিকা শক্তি নাই। আচ্ছা, মাথায় হাত দিলে ভস্ম হয়ে যাবে, এরকম করে মাথা হাত রাখো তো, দেখো মাথায় কোনো গরম লাগতেছে নি? বলেন না,
আর একটু নিচে করতো না, আর একটু নিচে কর, ভগবান এক থাপ্পা দিয়ে দিয়েছে একদম। বিকাশুরের মাথার মধ্যে বিকাশুরের হাত পড়ে গেল, একেবারে মরে ভস্মীভূত হয়ে গেল। এইভাবে মিষ্টি মিষ্টি কথার দ্বারা তাকে বশ করে, তারপরে সংহার করলেন। মহাদেব সেই থেকে রক্ষা পেয়ে গেলেন। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব লীলা, বিষ্ণুর অপূর্ব লীলা। আচ্ছা, আর কি কি আছে ভগবানের এইরকম অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর লীলা, আপনি আমাকে বলুন।